বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থী ৯৩ জন আইনজীবী আদালতে আত্মসমর্পণ করেন। রোববার ৬ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে তাদের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত মহিলা, অসুস্থতা এবং বয়স বিবেচনায় ৯ জনকে জামিন দেন। এদের মধ্যে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর রয়েছেন। বাকি ৮৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাবেক সভাপতি আবু সাইদ সাগর ছাড়াও বেশ কয়েকজন প্রবীণ ও অসুস্থ আইনজীবী। আত্মসমর্পণকারী ৯৩ জনের মধ্যে রয়েছেন বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মামিক, শাহ আলম, মাহবুবুর রহমান, আসাদুর রহমান রচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম সহ আরও অনেকে। এর আগে গত ৪ আগস্ট আদালত প্রাঙ্গণে সহিংসতার ঘটনায় আওয়ামীপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী বাবু। মামলাটি দায়ের হয় গত ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। ওই মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন ১১৫ জন আইনজীবী, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৭ এপ্রিল। জামিনের মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই, অর্থাৎ ৬ এপ্রিল, ৯৩ জন আইনজীবী আদালতে আত্মসমর্পণ করেন।